কাল পড়বো। মা আজকে আমার খুব পছন্দের একটা মুভি দিয়েছে। আজ থাক প্লিজ, কাল পড়বো। এক্সাম তো এখনও অনেক দেরি, ঠিক শিখে নেবো এর আগে। আজকে এই মুভিটা দেখে নেই, কালকে থেকে আর টিভি না। এখনও এক্সাম 4 মাস দেরি আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে সব বন্ধুরা একসাথে ঘুরতে যাচ্ছে। পরীক্ষার আগে আর কোথাও যাবো না, এবারটা ঘুরে আসি মা। তারপর থেকে পরীক্ষা অবধি মন দিয়ে পড়বো। পরীক্ষার এখনও 1 মাস 3 দিন বাকি। 3 দিন একটু ঘুরে ফিরে নেই, 1 মাস আর অন্য কোনো দিকে মন দেবো না, শুধু পড়বো। আজকে খুব ঘুম পাচ্ছে, এখন ঘুমিয়ে যাই, সকালে উঠে পড়তে বসবো। সকালে তো তাড়াতাড়ি ওঠা হলো না, ঠিক আছে বিকালে স্কুল থেকে এসে পড়বো। এসআর কি নিউ ফিল্ম এসেছে, ফার্স্ট টু ফার্স্ট দেখতেই হবে। দেখে এসে ঠিক পড়বো। সারাদিন এত কাটাকাটি গেছে, আজ ঘুমিয়ে যাই, কাল পড়বো। রিলেট করতে পারছো বন্ধুরা তোমাদের সাথে? আমার একটা প্রশ্ন আছে, কাকে এই অজুহাতগুলো দিচ্ছ তুমি? কাকে মিথ্যে কথা বলছো? মাকে, বাবাকে, দাদাকে, না বোনকে, না তুমি নিজেকে? তুমি মিথ্যে অজুহাত তো সবাইকে দিতে পারো, কিন্তু আলটিমেট ঠকাচ্ছ কাকে? চিন্তা করে দেখো, তুমি পড়াশোনা করলে কার লাভ? তোমার বাবা মার, না তোমার দাদার, না তোমার নিজের? স্কুল কলেজ ইউনিভার্সিটি মিলিয়ে পড়াশোনা করার জন্য তোমার হাতে কত বছর সময় থাকে? 15 কি 16 বছর। আর তার মধ্যে অর্ধেক সময় তুমি কাটিয়ে ফেলেছো অলরেডি। এই বাকি কটা বছরও দেখতে দেখতে কেটে যাবে। তারপর হাজার চেষ্টা করেও তুমি স্কুলে পৌঁছতে পারবে না। আমি জানি পড়াশোনা বোরিং, বেশিরভাগ স্টুডেন্টদেরই পড়াশোনা করতে ইচ্ছা করে না। পড়তে বসলেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসবের নোটিফিকেশনগুলো পড়াশোনায় মন বসাতে দেয় না। পড়তে বসলে ঘুম পায়, মনে হয় কবে এই স্টুডেন্ট লাইফটা কাটবে। আর এই কাটাইতে যখন হবে তখন এই সময়টা একটু কষ্ট করে পড়েই কাটাও না। ইন্ডিয়ার ম্যাচ দেখার জন্য তোমার হাতে অনেক সময় আছে, কিন্তু পড়াশোনার এই সময়গুলো আর ফিরবে না। ফেসবুকে অন্যের ফটোতে লাইক কমেন্ট করে অথবা টিভি দেখে তুমি বিশেষ কিছু জ্ঞান অর্জন করতে পারবে না, বরং পড়াশোনা করে পারবে। পড়াশোনার জন্য মোটিভেশন পাচ্ছ না? এক কাজ করো, একবার ভাবো তুমি যদি পড়াশোনা করে মাধ্যমিক ভালো করে পাশ করো, তোমার মা কতটা খুশি হবে, তোমার বাবা কতটা গর্বের সাথে মানুষকে বলতে পারবে। চিন্তা করো, তুমি যা যা শিখছো পড়াশোনার মাধ্যমে, তার দ্বারা তুমি ভবিষ্যতে কত মানুষকে হেল্প করতে পারবে। তাও মোটিভেশন পাচ্ছ না? তাহলে এক কাজ করো, রাস্তায় বেরিয়ে হাঁটো। দেখবে যাদের থাকার বাড়িটুকু নেই, যেসব শিশুদের শৈশব ফুটপাতেই কেটে যায়, যারা রোজ দুবার খাওয়ার জোগাড়ের জন্য সংঘর্ষ করে চলেছে, তাদের জন্য এই পড়াশোনা করাটা স্বপ্নের ব্যাপার। তারা চাইলেও পড়তে পারছে না, আর তুমি তো সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছ। তোমার বাবা মা তো তোমার পড়াশোনার ক্ষেত্রে কোনো অভাব রাখেনি, তাহলে তুমি কেন তোমার স্টুডেন্ট লাইফটাও আজে বাজে জিনিসের পেছনে ছুটে শেষ করছো? এক্সামের যতদিনই বাকি থাকুক না কেন, পড়াশোনা শুরু করার সবচেয়ে ভালো দিন কবে জানো? আজই। অনেক সময় নষ্ট হয়েছে, আর নয়, আজকে থেকেই পড়াশোনা শুরু করে দাও। সবার আগে নিজেকে প্রমিস করো যে কোনো দিন আর নিজেকে অজুহাত দেবে না। পড়তে বসে বোরিং লাগছে, পড়াশোনাকে ইন্টারেস্ট বানিয়ে নেওয়ার সুযোগ খুঁজো। পড়তে বসে ঘুম পাচ্ছে, উঠে চোখে মেঘে জল ছিটিয়ে আবার পড়তে বসো। ফেসবুক থেকে আসা নোটিফিকেশনগুলো পড়ায় মন লাগাতে দিচ্ছে না, মোবাইল অফ করে পড়তে বসো। কিন্তু পড়ো, আজ থেকেই পড়ো। নতুন কিছু শেখার জন্য পড়ো, মায়ের মুখের হাসির জন্য পড়ো, বাবার পরিশ্রমের দাম দেওয়ার জন্য পড়ো, নিজের এবং অন্যের লাইফ বেটার বানানোর জন্য পড়ো, দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করার জন্য পড়ো। চিন্তা করো সেই দিনটার কথা, যেদিন তুমি পড়াশোনা করে সফল মানুষ হয়ে নিজের মায়ের সামনে দাঁড়াবে। তোমার মায়ের চোখে থাকবে আনন্দের জল, মুখে থাকবে পরম তৃপ্তির হাসি। সেদিন তোমার কেমন লাগবে? সেই দিনটাকে সত্যি করার জন্য আজ থেকেই পড়ো, এখন থেকেই পড়ো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত মোটিভেশনাল ভিডিও ছেড়ে থাকি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের মোটিভেট করবে। আপনাদের সকলের সাফল্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।